বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সার্ভেয়ার কুদ্দুস মণ্ডল আপনাদের সামনে আজকে পুত্রের কন্যাদের যে 6টি অবস্থা, কোন কোন অবস্থায় তারা বঞ্চিত হয়, কোন কোন অবস্থায় সম্পত্তি পায়, কোন কোন অবস্থায় 6-এর 1 অংশের মালিক হয়, কোন কোন অবস্থায় 2-এর 1 অংশের মালিক হয়, কোন কোন অবস্থায় 3-এর 2 অংশের মালিক হয় এবং কোন কোন অবস্থায় আসাবা হিসাবে মালিক হয়। দেখেন, পুত্রের কন্যাগণ কয়েক অবস্থায় তারা মালিক হয় এবং কয়েক অবস্থায় তারা সম্পত্তি থেকে বঞ্চিত হয়। এখন মৃত ব্যক্তির যে সম্পত্তি, এটা পাওয়ার উপায় হলো তার পাওয়া এবং না পাওয়ার উপায় হলো তার 6টি অবস্থায় পুত্রের কন্যাগণ মালিক হয় অথবা মালিক থেকে বঞ্চিত হয়। দেখেন, 6টি পুত্রের কন্যাদের অবস্থা হলো 6টি। 1 নাম্বার, মৃত ব্যক্তির যদি ছেলে থাকে সেই ক্ষেত্রে পুত্রের কন্যাগণ কোনো প্রকার সম্পত্তি পাবে না। পুত্রের কন্যাগণ কোনোভাবেই সম্পত্তি পাবে না, অর্থাৎ বঞ্চিত হবে। নাম্বার 2 নাম্বার কলামে, মৃত ব্যক্তির একাধিক কন্যা জীবিত থাকলে, অর্থাৎ পুত্র নাই তবে একাধিক কন্যা আছে, সেই ক্ষেত্রে পুত্রের কন্যাগণ সম্পত্তি পাবে না, অর্থাৎ 1 নম্বর কলামেও সে সম্পত্তি পাবে না, 2 নম্বর কলামেও পুত্রের কন্যাগণ সম্পত্তি পাবে না। নাম্বার 3 অবস্থা হলো, মৃত ব্যক্তির যদি একটি মাত্র কন্যা থাকে, অর্থাৎ পুত্র নাই, শুধু একটি কন্যা আছে মৃত ব্যক্তির, সেই ক্ষেত্রে পুত্রের কন্যাগণ বা একজন হোক আর একাধিক হোক, তারা 6/1 মালিক হবে। নাম্বার 4, পুত্রের কন্যাগণ একজন হলে 2-এর 1 অংশের মালিক হবে, অর্থাৎ 8/1 16/2। শর্ত হলো মৃত ব্যক্তির পুত্রও নাই, মৃত ব্যক্তির কন্যাও নাই। সেই ক্ষেত্রে যদি একজন পুত্রের কন্যা হয়, সে 2-এর 1 অংশের মালিক হবে। এখন একাধিক যদি পুত্রের কন্যা হয়, ছেলেও নাই মেয়েও নাই, শুধু আছে একাধিক পুত্রের কন্যা, সেই ক্ষেত্রে 3/2 মালিক হবে। নাম্বার 6, মৃত ব্যক্তির পুত্রের পুত্র অথবা তার পুত্রের পুত্র যদি জীবিত থাকে, সেই ক্ষেত্রে পুত্রের কন্যাগণ আসাবা হিসাবে মালিক হবে। আসাবা হলো, যদি পুত্র পায় 2%, তার সেই পুত্রের কন্যা পাবে 1%, অর্থাৎ 2:1 হিসাবে তারা সম্পত্তির মালিক হবে। এই হলো পুত্রের কন্যাদের 6টি অবস্থা। আমরা যদি 1 বার বা 2 বার বা 3 বার এই জিনিসটি যদি স্মরণ করি বা দেখে নেই, আমার আজীবনের জন্য মনে থাকার কথা। আমার যদি এটা মনে থাকে, আমি একটা এলেমের অর্থাৎ এখানে একটা ফারাইজের অংশ শিখলাম, এটার দ্বারা আল্লাহ তাআলা আমাকে অনেক ফায়দা দান করবেন। অর্থাৎ ফারাইজ শিক্ষা করা এলেমের অর্ধেক জ্ঞান। আমি যদি পুরাপুরি ফারাইজ শিক্ষা নাও করতে পারি, আমি তো এই যে পুত্রের কন্যাগণের যে 6টি অবস্থা, এটা তো আমি জানলাম। অনেক সময় অনেক এইরকম সমস্যা তৈরি হয়ে যায়, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, অথবা এরকম ফারাইজ এই দেওয়ার মতো কোনো ব্যক্তি থাকে না, তখন যেতে হয় উকিলের কাছে, অথবা যেতে হয় ওইরকম অভিজ্ঞ যে আলেম যিনি এই ফারাইজ জানেন, অথবা যেতে হয় যে সকল সার্ভেয়ারগণ এই ফারাইজ সম্বন্ধে দক্ষ, তাদের কাছে যেতে হয়। তো নিজে যদি আমি শিক্ষা করি, আমাকে আপাতত এই বিষয় নিয়ে কোথাও যেতে হবে না, আমি আরেকজনকে শিক্ষিত করতে পারবো। তো আশা রাখি আমার এই ফারাইজ থেকে যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই হবেন, যেহেতু একটি মাসলা শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব।
তো এখানে যদি এটাও একটি মাসলা, মাসলা কাকে বলা হয়? যেটা সমস্যা, সমস্যার সমাধান করাকে মাসলার হাল বলা হয়। তো এই মাসলাটা যদি আপনি জানেন, অন্যকে যদি জানান, তাহলে আপনি কত লাভবান হইলেন, সেটা কিয়ামতের দিন আমার দাঁড়িপাল্লায় এর ওজন কত যে বড় হবে। হ্যাঁ, তো এই জন্যে এলেম শিক্ষা করাটা সকলের জন্য ফরজে আইন। তো আমি এই যখন ফেসবুকে আপলোড করব, অবশ্যই এটা শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই পুরাপুরি ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।